যে কোনো বয়সে যে কেউ এই ঘরোয়া সিরামটা ব্যবহার করে ত্বক একেবারে কাঁচের মতো উজ্জ্বল চকচকে ফর্সা করে নিতে পারে মাত্র 1 মাসের মধ্যে। যে কোনো দাগ ছোপ চলে যাবে একদম ইজিলি। স্কিন ভীষণ ভালোভাবে হাইড্রেটেড থাকবে, ভীষণ নমনীয় থাকবে, মসৃণ হবে, তরতাজা থাকবে। আমি কিন্তু সবসময় বলি তোমাদেরকে যে মার্কেট প্রোডাক্ট এবং বাড়িতে হোমমেড রেমেডি যেগুলো আছে সব কিছুকে ব্যালেন্স করে চলতে। সবসময় যে কেমিক্যাল ট্রিটমেন্ট নিতে হবে তাও না, সবসময় যে বাড়িতে হোমমেড জিনিস ব্যবহার করতে পারবে তার সময়ও সবসময় থাকে না। তাই সবসময় চেষ্টা করো দুটোকে ব্যালেন্স করে চলার, তাহলে দেখবে তোমার স্কিন ভীষণই ভালো থাকবে। এবং আজকের এই সিরামটা ব্যবহার করলে তুমি কিন্তু গ্লাস স্কিন পেতে বাধ্য। তাই আর দেরি না করে চলো দেখে নিই যে কীভাবে বানাবো আজকের এই সিরামটা ভীষণ সহজে এবং খুবই এফেক্টিভ। সেরামের বেসটা বানানোর জন্য প্রথম এখানে যেটা আমাদের লাগবে সেটা হলো অ্যালোভেরা জেল। মোটামুটি এখানে আমি 1.5 চামচ মতো নিচ্ছি, তোমরা 2 চামচ পর্যন্ত নিতে পারো, খুব বেশি পরিমাণে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট অফ অল অ্যালোভেরা জেলটা এখানে সেরামের বেস হিসেবে কাজ করবে এবং তার পাশাপাশি আমরা সবাই জানি যে অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। সুন্দরভাবে একটা ন্যাচারাল ময়শ্চারাইজার হলো এই অ্যালোভেরা জেল। এখানে কিন্তু বাজার চলতি অ্যালোভেরা জেল ইউজ করো, কারণ একদম প্লান্ট বেসড পিওর অ্যালোভেরা জেলটা ইউজ করলে, মানে র অ্যালোভেরা জেল ইউজ করলে যে কনসিস্টেন্সিটা আমাদের লাগবে সেরামের, সেটা কিন্তু তৈরি হবে না। তো সেই জন্য মার্কেটে অ্যালোভেরা জেল নেওয়া। বেশ কয়েকটা ভালো ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, চাইলে তোমরা সেখান থেকে কিনে সেগুলোও ব্যবহার করতে পারো। আদারওয়াইজ তোমার কাছে এই মুহূর্তে যে অ্যালোভেরা জেলটা আছে সেটাই নিয়ে ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমাদের যে উপকরণটা লাগবে সেটা হলো 1 চামচ পরিমাণে অলিভ অয়েল। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করছি, বাট তোমরা চাইলে কিন্তু একটা ভাইটামিন ই ক্যাপসুলের যে অয়েলটা আছে সেটাও ইউজ করতে পারো। মানে ইভিয়নের যে 400 mgর অয়েলটা আছে, মানে ভাইটামিন ই ক্যাপসুলের মধ্যে যে অয়েলটা আছে সেটা তোমরা অনায়াসে এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারো। এই যে অয়েলটা দিচ্ছি, বিশেষ করে যে অলিভ অয়েলটা এখানে দিচ্ছি আমি, এখানে তো নর্মাল ফিগারোর যে অলিভ অয়েলটা সেটা দিচ্ছি, এটার লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চাইলে কিনতে পারো। আর এর উপর ডিটেল রিভিউ আছে চ্যানেলের মধ্যে, তোমরা দেখে নিতে পারো। বিশেষ করে অলিভ অয়েল কিন্তু স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং অলিভ অয়েল প্রচণ্ড পরিমাণে স্কিনটাকে গ্লো করাতে পারে। ভীষণ ভালোভাবে কিন্তু স্কিনটা গ্লো করবে যদি তুমি অলিভ অয়েল দিয়ে ভালো করে স্কিনকে ম্যাসাজ করতে পারো। নিজে নিজে বাড়িতে কখনো ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর যখন সেরামটা বানাচ্ছি এর মধ্যে যখন আমি অলিভ অয়েলটা অ্যাড করছি, তখন এই সেরামটা কিন্তু একদিকে যেমন একটা হাইড্রেটিং সেরাম তৈরি হচ্ছে, তার পাশাপাশি স্কিন গ্লোয়িং সেরামও তৈরি হচ্ছে। আর স্কিন লাইটেনিং এজেন্ট সেটা তো অবশ্যই থাকবে। এছাড়াও অলিভ অয়েল ত্বককে ভীষণ ভালোভাবে নরম মসৃণ রাখতে সাহায্য করে। এভাবে ভালো করে কিন্তু মিক্স করে নেবে একটা একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করার সাথে সাথে। নেক্সট আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো গ্লিসারিন, মোটামুটি 1 চামচ পরিমাণ। তাদের প্রচণ্ড বেশি অয়েলি স্কিন তারা কিন্তু ওই অয়েলটা মানে অলিভ অয়েলটা 1/2 চামচ দেবে এবং গ্লিসারিনটাও 1/2 চামচ দেবে। এখানে আমি গ্লিসারিনটা মোটামুটি ওই 1/2 চামচ মতো কিন্তু দিয়েছি। গ্লিসারিন হলো এমন একটা উপাদান যেটা আমাদের স্কিনকে গ্লাস স্কিন করতে ভীষণ ভালোভাবে সাহায্য করে। এটা ত্বককে যেমন হাইড্রেশন প্রোভাইড করে, ঠিক তেমনই কিন্তু ময়শ্চারাইজড রাখে এবং তার পাশাপাশি স্কিনের পিএইচ ব্যালেন্সকে মেনটেন রাখতে সাহায্য করে। এছাড়াও গ্লিসারিন ব্যবহার করলে ত্বক একেবারে নরম থাকে, ভীষণ ভালো থাকে ত্বক। তাই গ্লিসারিন কখনো তোমরা মিস করে যেও না। আর এই সেরামটা বানানোর নিয়মই হলো পরপর একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করো এবং সুন্দর করে ব্লেন্ড করে নাও। ভালো করে মিক্স না করলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হবে। তো সেই জন্য বলছি বারবার, এখানে কিন্তু মিক্সিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ যে এটা একদম সুন্দর একটা জেল বেসড ক্রিমের টেক্সচারে চলে আসছে। এটা লিকুইড করার জন্য আরও একটা খুব ভালো উপাদান এখানে অ্যাড করব। যাই হোক, তার আগে আরও একটা উপাদান অ্যাড করা এখানে বাকি আছে। নেক্সট আমরা এখানে যেটা দেব সেটা হলো চন্দন গুঁড়ো। এখানে আমি বাজার থেকে চন্দন পাউডার কিনে ব্যবহার করছি। তোমরা কিন্তু নর্মালি চন্দনটা বাড়িতে ভালো করে বেটে নিতে পারো, সেটাকে শুকিয়ে নিয়ে আলতোভাবে একটু হাতে করে না ঘষে নিলে দেখবে একদম চন্দন পাউডার পিওর তুমি পেয়ে গেছো। যদি সেটা না করতে চাও, অত ঝামেলা যদি না করতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে কিনে নাও চন্দন গুঁড়ো। মোটামুটি 1 থেকে 1.5 চামচ পরিমাণ এখানে চন্দন গুঁড়ো অ্যাড করতে হবে। তো যেহেতু গরম এখানে পড়েই যাচ্ছে প্রায়, তাই চন্দন কিন্তু আমার অনেক রেমেডিতে এবার তোমরা দেখতেই পাবে, কারণ চন্দন একটা এমন উপাদান যেটা ত্বককে ভীষণভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে, ভিতর থেকে ত্বককে কুলিং একটা সেন্সেশন দেবে, যেটা বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন আমার মতো তাদের জন্য ভীষণ ভালো একটা উপাদান বলা যেতে পারে। এছাড়াও চন্দন ব্যবহার করলে ত্বকে দাগছোপ যেমন চলে যায়, ঠিক তেমনই চন্দন কিন্তু স্কিনকে ভীষণ হেলদি রাখতে সাহায্য করে, অ্যাকনে পিম্পলটাকেও কম করতে সাহায্য করে। এর পাশাপাশি এটাকে একদম সুন্দর করে মিক্স করার জন্য ব্যবহার করব র মিল্ক।
র মিল্ক এখানে আমি মোটামুটি 2 থেকে 2.5 চামচ মতো নিয়েছি। তো এটা মিক্স করার একটা নিয়মই হলো অল্প অল্প করে নেবে এবং কনস্ট্যান্ট ভালো করে নাড়াচাড়া করতে থাকবে, মানে ব্লেন্ড করতে থাকবে অল্প 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 করে নিয়ে। তাহলে কিন্তু দেখবে টেক্সচারটা ভীষণ সুন্দর আসবে। আমরা সবাই জানি যে কাঁচা দুধ ত্বক থেকে যেমন দাগছোপ তুলে দিতে ভীষণ ভালোভাবে সাহায্য করে, তার পাশাপাশি স্কিন লাইটেনিং এজেন্ট আছে এর মধ্যে এবং চন্দন গুঁড়োর মধ্যেও কিন্তু আছে স্কিন লাইটেনিং এজেন্ট। তার পাশাপাশি কত ভালো হাইড্রেশন প্রোভাইড করে এই কাঁচা দুধ। কাঁচা দুধ ব্যবহার করলে তোমার ত্বক থেকে যেমন দাগছোপ চলে যাচ্ছে, তার পাশাপাশি কিন্তু ত্বক ভীষণভাবে নরম থাকছে, একেবারে সফট হয়ে যাবে এবং ব্ল্যাকহেডস হোয়াইটহেডসটা কমাতেও কিন্তু হেল্প করবে। এর পাশাপাশি স্কিন ভীষণ ভালোভাবে গ্লাস স্কিন অ্যাচিভ করতে হেল্প করবে এই র মিল্ক। তো প্রত্যেকটি উপাদান এবার খুব সুন্দর করে একসাথে কিন্তু মিক্স করে নেওয়ার পালা। একসাথে ভালো করে মিক্স করে নেবে, একটু টাইম লাগবে আমি জানি, বাট একটু ধৈর্য সহকারে সুন্দর করে মিক্স করে নেবে। মিক্স করা হয়ে গেলে একটা যে কোনো ফাঁকা সেরামের কন্টেনারের মধ্যে এটা অ্যাড করে নেবে। অ্যাড করে নিলে কিন্তু রেডি হয়ে গেল আমাদের DIY হোমমেড স্কিন লাইটেনিং, স্কিন ব্রাইটেনিং, স্কিন হাইড্রেটিং সুপার পাওয়ারফুল একটা সেরাম। এবার কথা হলো এটা তোমরা কখন ব্যবহার করতে পারবে। এটা দিনে কিন্তু তুমি 2বার করে অনায়াসে ব্যবহার করতে পারো, বাট আমি বলবো যাদের আমার মতো প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু দিনের বেলা ব্যবহার না করে রাত্রিবেলা ব্যবহার করার জন্য ভালো করে ফেসটাকে ক্লিন করে নাও। তারপর যদি পারো টোনার অ্যাপ্লাই করো, না হলে কোনো প্রয়োজনই নেই এই সিরামটা অ্যাপ্লাই করলে টোনার অ্যাপ্লাই করার। ডাইরেক্ট এই সিরামটা অ্যাপ্লাই করে নাও। জাস্ট কয়েক ড্রপ নেবে, ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে, নিয়ে হালকা হাতে একটু ড্যাব 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 করে নেবে। বেশি জোরে জোরে ঘষাঘষি করে ম্যাসাজ করার কোনো প্রয়োজন নেই। ভালো করে স্প্রেড করে নিলে দিয়ে দেখবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা পেনিট্রেট করে যাবে স্কিনের মধ্যে। 1 থেকে 2 মিনিট একটুখানি টাইম দাও স্কিনটাকে পেনিট্রেট করার জন্য। তারপরেই কিন্তু এর উপর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে একদম ভুলো না। আর যখন দেখবে একদম ভরপুর গরম পড়ে গেছে, ভীষণ গরম পড়ে গেছে, তখন কিন্তু এই একটা সেরাম অ্যাপ্লাই করলে তোমাকে না ইউজ করতে হবে টোনার, না কোনো ইউজ করতে হবে এর উপরে ময়শ্চারাইজার, কারণ এর উপর দিয়েছি গ্লিসারিন, অলিভ অয়েল। এগুলো প্রত্যেকটা আমাদের স্কিনকে যেমন হাইড্রেশন দেবে, এছাড়া হচ্ছে কাঁচা দুধ স্কিনকে ভীষণ ভালোভাবে পুষ্টি প্রদান করবে। তাই আলাদা করে তোমাকে আর কোনো রকমভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই পড়বে না। সেদিন যখন তুমি অ্যাপ্লাই করছো তখন কিন্তু খুব ভালো করে তুমি বুঝতে পারবে না যে রেজাল্টটা কি দেবে, বাট পরদিন যখন তুমি স্কিনটা ওয়াশ করবে অবশ্যই মাথায় রেখো যে পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু স্কিনটা যে কোনো একটা মাইল্ড ক্লেনজার দিয়ে ক্লিন করতে একদম ভুলো না। ক্লিন করার পর তুমি বুঝতে পারবে যে তোমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে, কতটা বেশি চকচক করছে, কতটা স্কিনটা হাইড্রেটেড হয়ে গেছে, কত ভালো ফ্রেশ লাগছে। তাই এটা অবশ্যই বাড়িতে বানাও এবং ব্যবহার করো। আর এটা বানানোর পর মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত তুমি ফ্রিজের মধ্যে অনায়াসে রাখতে পারো। 1 সপ্তাহ পর আবার ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করবে। এই সেরামটা ব্যবহার করলে মার্কেট থেকে তোমাকে আলাদা করে আর কোনো রকমভাবে স্কিন হাইড্রেটিং এজেন্টযুক্ত কিছু বা স্কিন লাইটেনিং কোনো প্রোডাক্ট কিছু ইউজ করতে হবে না। এটাই কন্টিনিউ করো, দেখো কতটা ভালো থাকছো তুমি। এছাড়াও যাদের পিম্পলের দাগ আছে, যাদের মেছেতার দাগ আছে, বলি রেখা আছে, সব কিছু কিন্তু ইজিলি চলে যাবে এই সেরামটার দ্বারা। একবার ট্রাই তো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যেটা কি রেজাল্ট দিচ্ছে। তাই অবশ্যই ট্রাই করো। ট্রাই করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো? যদি একটু হেল্পফুল মনে হয় একটা লাইক করতে ভুলো না। যদি কোনো রকমভাবে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.